অগো সখীগণ, এতক্ষণ ধরে আমরা সুরে ছন্দে তালে বিভিন্ন ভঙ্গিমায় নাবিককে ডেকেছি, কেমন? এসো এবার আমরা সকলে একসাথে বলি, এসো হে নাবিক মণি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। তবে তাই হোক বুড়িমা, আমরা সকল মিলে একবার ডেকে দেখি। হে নাবিক মণি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। অকুল গঙ্গের ঘাটে, অকুল গঙ্গের ঘাটে আমি আছি গো বসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল।
জস্র সৌন্দর্য সম্ভারে নব বৃন্দাবনায় সুসজ্জিতা। কোথাও দাক্ষা কুঞ্জি নিবিড় শ্যাম শিশু, আবার কোথাও দারিদ্র কানন ও তার কুসুমী কাননী উল্লাসিতা। বনানীর বিকজ নব যৌবনের উপর যেন নববসন্তের পুলহিল্লুল ঝলমল করিতেছি। মৃদুমন্দ সমীর তাহার সুবাসীর ভান্ডার উজাড় করি আজ সারা বৃন্দাবনকে নন্দিতা করে তুলেছি এবং উপস্থিত ভক্তবৃন্দের মনে প্রাণে বইছি আনন্দের অনিন্দা জ্যোৎস্না। উপরে দেখছি মন মাতান ফুলির সৌর, আবার এদিকে দেখছি যমুনার জলে হংস হংসী দাহ উদ্দায়কের ভূত বল। আবার এই অদূরে কি দেখছি গো, সখীগণ সাথে দধি পশরা লয়ে মাথে এই যমুনার কুল আলো করে দাঁড়িয়ে আছে। আবার দেখছি ওদের শনি মোর প্রিয়াও রয়েছে। দেখি দেখি আজ এই যমুনা ঘাটে মোর প্রিয় শনি আর সখী শনি একটু ছলনা করি, ওরা আমায় চিনতে পারে কিনা। বলি তোমরা কি আমায় ডাকছো গো? হ্যাঁ গো হ্যাঁ, আমরাই তোমাকে ডেকেছি। আমি যে তোমাদের ডাকে যমুনার কুলে এসে গেছি গো। এসে যখন কাছে দয়া করে পরে চলে এসো। আমি যে যেতে পারছি না। কেন গো কেন? কেন জানো? আমি যে এই ঘোর যমুনার বিপাকে পড়ে আছি গো। তোমরা যদি কয়েকজন রমণী মিলে আমার তরণী রশ্মিকণা ধরে টান দাও, তাহলেই তোমাদের কাছে যেতে পারি। বুড়িমা, ইয়েস, ওই নাবিমণি কি বলেছে তুমি শুনতে পেয়েছো? নো, কি বলেছে জানো? ইয়েস। আমার তরণী নিয়ে গো এই যমুনা জলে আমি বেড়াতে এসেছিলাম, ঘোর বিপাকে পড়ে গেছি। আর তোমরা কয়েকজন নারী মিলে একটু রশ্মিখানাটা টান দাও না গো। ও এই ব্যাপার, ঠিক আছে, ও তো আমি চুটকিতেই সমস্যার সমাধান করে দেবো। ঠিক আছে, তোরা একটু অপেক্ষা কর, আমি যাচ্ছি নাবিককে কুলে টেনে তুলে আনতে। কেমন? বুড়িমা কোথায় যাবে? একটু যেই বলেছি যাবো বলে, বুড়িমা এই যে দেখো, আমি কি বলি জানো বুড়িমা? হ্যাঁ। তুমি বেকার বেকার যাবে কেন বলো তো? কেন? ও নাবিক বলে তুমি মিথ্যা কথা বলছো। তার মানে? তার মানে কি জানো? এই ঘাটে আসার পূর্বে হ্যাঁ। ওই নাবিক মণি আমাদের মতো সুন্দর সুন্দর নারী দেখে না হাত ধরবে বলে এমনি করে বলছে। ও, তুই বুঝতে পারছো না? টু দা পয়েন্ট, কথাটা যুক্তি আছে, হতেও পারে তো। কোনো ঘোর বিভাগে পড়েনি। এক কাজ করো, তুমি ওই বুড়ি ওই নাবিক মণিকে, ও বুড়িমা, হ্যাঁ, ওই নাবিক মণিকে বলে দাও ওর যদি নিজ কোনো ক্ষমতা থাকে এই যমুনার কিনারে উঠে আসতে, আমরা কেউ যেতে পারবো না। আচ্ছা, তার আগে আমি আরেকটা বলি, হাতে ধরছি পায়ে ধরছি, অনুরোধ গোনার সঙ্গে সঙ্গে সকলে একসঙ্গে বলবে। কেমন? 3 বললেই সকলে বলবে। কেমন? সকলে একসঙ্গে বলবে তো? বলবে তো? রেডি? সকলে একসঙ্গে ধ্বনি দিবে, কিন্তু 3 বলার সঙ্গে সঙ্গে 3। বুড়িমা, ওদেরকে বলছো কেন তুমি? তুমি তো ঠিক করে বলনি 3-এর আগে কি হয়? 3-এর আগে? হ্যাঁ, তোমাকে কি শুধু 3ই শিখিয়েছে? আমি ওই 3টা শিকার পরে বন্ধ করে দিছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 1 2 3। তনকার একতাকে গড় করি। নিতাই গৌর প্রেমানন্দে। এই বাস্তুতে যত ঘন ঘন হরিধ্বনি হবে, এই বাস্তুর পাপ তাপ জরা ব্যাধি দুঃখ সুখ যা আছে একেবারে 100 মাইল দূরে চলে যাবে। দুঃখ জরা ব্যাধি রোগ ব্যথা যন্ত্রণা যা কিছু আছে, তাই সবাইকে হরিধ্বনি দিতে হয়। আচ্ছা তাহলে এই নাবিক, নাবিক বলো বলো। আর এই ঘাটে আসার পূর্বে আমরা বহুবার লোকমুখে শুনিয়াছি, কি শুনিয়াছো? ঘাটের নাবিক নাকি বিরাট বড় বীর পুরুষ, কত হাতি ঘোড়া বাঘ সিংহ কত অসুরবধ করেছে। সখীগণ মাঝে যমুনার কিনার হবে তোমার শক্তির পরীক্ষা। নাবিক উঠে এসো, উঠে এসো, নিজের ক্ষমতার জোরে আমরা তোমাকে স্পর্শ করতে পারবো না। দেখাও তোমার সেই নিজের বীরের ক্ষমতা কেমন, তুমি বীর পুরুষ। শুনেছেন মায়েরা, এই যমুনা ঘাটে কয়েকটি সামান্য রমণী হয়ে চাইছে আমার কাছে শক্তির পরীক্ষা। বুড়িমা, তোমার কি মনে পড়ে না সেদিনের কথা? আরে কবে কার কথা? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ অকাসুরবধ করেছিলেন। তুমি অকাসুরবধ করেছিলে, তুমি কালিয়া দমন করেছিলে, তুমি পুতনা দমন করেছিলে, তুমি আবার এই কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলে। বেটা বলে কি? তার কাছে চাইছো তোমরা শক্তির পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শক্তির ক্ষমতা।
বেশ বেশ বুড়িমা, তোমরা এই যমুনা কুলি কদম বৃক্ষের তলে কিছুক্ষণ অপেক্ষা কর। বেশ, আমি আমার নিজের শক্তির দ্বারা তোমাদের কাছে যাচ্ছি। উঠে এসো নাবিক, উঠে এসো। ও মায়েরা, এত সুন্দর সুন্দর অপূর্ব নবীনা যুবতীরা দাঁড়িয়ে আছে, তাই তো? এই সুন্দরীর কাছে তোমাকে যেতেই হবে, আরেকবার শক্তির পরীক্ষা দিতে। তাই এত সুন্দর সুন্দর রমণী দাঁড়িয়ে আছে, এদের রূপ দেখে আমি কি বলতে চাই জানো? ও হয় সচিত্র বেণী, দেখো দুলেছে যে মনে। বিশেষ করে কি জানো তো, এদের একটা জিনিস দেখে আমি পুরো পাগল হয়ে গেছি। দেখো হাসিছে, ছি 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 ছি। আমি ভেবেছিলাম এত সুন্দর সুন্দর রমণী দাঁড়িয়ে আছে, হাসলে হয়তো একটু মধু ঝরবে, তা নয়, মনে হচ্ছে একজন রাক্ষসী দানবী হাসছে। যে গরম পড়ছে মধু ঝরছে, তুমি দেখতে পাও না? ওর পাশে ওই যে রমণী দাঁড়িয়েছে অপরূপ নবীনা সুন্দরী, ওর হাসি দেখেছো? দেখো হাসিছে, হাসিছে অমিয় ধারা, ও সখী গো হাসিছে অমিয় ধারা। আহা মনে মরি বলিও গো সুন্দরী, কৃপা হেরিন ঘাটে সখী গো, কৃপা হেরিন ঘাটে, ও সখী গো কৃপা হেরিন ঘাটে। আহা মরি মরি বলিয়া গো সুন্দরী, কৃপা হেরিন ঘাটে সখী গো, কৃপা হেরিন ঘাটে, সখী গো কৃপা হেরিন ঘাটে। হেন মধু মাসে প্রিয় অভিলাষে, এ কথা জানাবো কারে, ও সখী গো এ কথা জানাবো কারে। আহা মরি মরি বলিয়া গো সুন্দরী, কৃপা হেরিন ঘাটে সখী গো, কৃপা হেরিন ঘাটে, সখী গো কৃপা হেরিন ঘাটে। হিয়া জরু জরু হিয়া জরু জরু খুশিল মরু মরমি, পরম যাতনা বাড়ি, ও সখী গো পরম যাতনা বাড়ি, ও সখী গো। পরম যাতনা ভরে সখী গো, পরম যাতনা ভরে সখী গো, পরম যাতনা ভরে সখী গো, পরম যাতনা ভরে। বুড়িমা শেষ, বুড়িমা শেষ। সখী বুড়িমা কোথায় গেল বলে তো? আরে বুড়িমার কাণ্ডটা দেখেছো? এক ধাক্কায় আস্তে নাবিনটা আস্তে আস্তে ছুটে চলে গেছে। বুড়ো বয়সে বুড়িমার ঢঙ্গ কমন। ঘরে নেই কেউ, বুড়া মাঝু কঠা দিয়া সুরা। আমাকে এমন ধাক্কা মাছে জলে পড়ে গেছি, এখানে একবার মিলন শুরু হয়ে গেছে, লীলা কীর্তন শুরু করতে চায়। এই যমুনার কিনারে কার এত বড় বুকের পাটা? আমি বৃন্দাবনের বড়াই বুড়ি, যার এক ডাকে বাঘে গরুতে যমুনার ঘাটে জল খায়, আমায় মারে ধাক্কা, বল সত্যি করেছে কে? ও বুড়িমা, হ্যাঁ তোমায় কে ধাক্কা মেরেছে? হ্যাঁ আমি জানি, আমাকে বলতে হবে না। কে? এই যে দেখছো কুরুকুলের মুসল, বুড়িমা এই ললিতা আমাকে সহ্য, সামনে কথা বলবে। এই ললিতা আমাকে সহ্য করতে পারে না। আজকে আমি বলে যাবো, যা বলো পুরা ফটাস করতে পারলি না, প্রকাশ করতে পারলি। আরে তোমাকে আমি কিসের জন্য ধাক্কা মারতে যাবো বলো? তুই ধাক্কা মারিস নি? ও বুড়িমা, হ্যাঁ কি বলি জানো? কি? তুমি মিশে মিশে আমার ললিতার সখী গালগালি দিচ্ছ। তাহলে? কি বলি জানো? ললিতা হলো আমার প্রধান সখী, বলি ও কি তোমায় ধাক্কা মারতে পারি? বাহ বাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা। ললিতা প্রধান, উনি পঞ্চায়েত, আমি সাধারণ ভোটার। ভোট দাও, মার খাও, চুপচাপ বাড়ি যাও, কোনো প্রতিবাদ করা যাবে না। তাহলে ললিতা আমার ধাক্কা মারেনি? তো আমার ললিতার সঙ্গে তোমায় ধাক্কা মারেনি। কে কি হয়েছে মেরেছে? জানো? এই যমুনার মাঝে তোমায় কে ধাক্কা মেরেছে তুমি নিজেই খুঁজে দেখো। বেশ ঠিক আছে, আমি খুঁজে দেখবো, আমি খুঁজে দেখবো, ধরতে পারলে বুঝিয়ে দেবো কত লঙ্কায় কত ঝাল, আর কত ধানে কত গম। বুড়িমা, ও বুড়িমা, ও সখী, সখী রে বল না,
মাথায় সোনার চূড়ো, গলায় বনফুলের মালা, হাতে বাঁশি, বদনে মধুর হাসি, চরণে সোনার নপুর, কোমরে পিতে ধরা, দাঁড়াইলে মামা সম্মুখ পানে ত্রিভঙ্গ বঙ্কে মাঠে যমুনার কিনারে। বল না সখী ওকে। ও বুড়িমা, উনি কে জানো? এতক্ষণ ধরে যারে আমরা ডাকাডাকি করেছিলাম সেই ঘাটের নাবিক। ও ঘাটের নাবিক? না সখী না। কেন? যদি ঘাটের নাবিক হয় রে সখী, বুড়িমা, সে প্রথম দর্শনে সে আমায় চিনে ফেলবে। তার সাথে আমার কতদিনের কত প্রেম, কত ভালোবাসা, কত রাগ, কত উল্লাস। বুড়িমা, সে কি আমায় ভুলে গেছে? সে আমায় ভুলে গেল, আজও আমি তাকে ভুলতে পারিনি। আজও তার আশা পথে নয়নীতে উদাস হয়ে চেয়ে থাকি। আর তার ডেকে ডেকে কি বলি জানিস? কি বলো বুড়িমা? শিকল ছেঁড়া পাখির মতো উড়ি আসে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো। জাতি কুলে দাগ লাগাইলাম, জাতি কুলে দাগ লাগাইলাম, কান্না হলো সারামা। ভালোবাসার ময়না পাখি এখন জানি কলি যাতে দাগ লেগেছে, কলি যাতে কলি যাতে দাগ লেগেছে, হাজার হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। শিকল ছেঁড়া পাখির মতো উড়ি আসে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো। জাতি কুলে দাগ লাগাইলাম, জাতি কুলে দাগ লাগাইলাম, কান্না হলো সারা ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলি যাতে দাগ লেগেছে, কলি যাতে দাগ লেগেছে, হাজার হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার 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 ময়না পাখি এখন জানি কার। হৃদয় পিঞ্জরায় রেখে কত মিষ্টি মিষ্টি বুলিয়ে শিখেছিলাম। একদিন যে সকল আশা ভালোবাসাকে ছিন্ন করে ওই মহাশূন্যের আকাশে উড়ে যাবে রে সখী, কোনোদিনও ভাবিনি। যদি জানতাম এমনি করে পাখি ফাঁকি দিয়ে উড়ে যাবে মহাশূন্যে, তাহলে এত দানা পানি দিয়ে এত মিষ্টি মিষ্টি বুলি শিখিয়ে পোষ মানাতাম না সখী, পোষ মানাতাম না। বুড়িমা, সখী রে, যার জন্য তুমি এত করে কাঁদছো বা এত করে বলছো, বলি সে কি তোমার ডাক শুনতে পাচ্ছে গো? শুনতে পাবে কি করে? সে তো বধির, সে তো কালা, সে কি আর কোনোদিন আমার ডাক শুনতে পাবে? জগৎ মাঝে দিবানিশি কত ভক্ত কত ভাবে ডাকে আর কাঁদে, ভগবান কি সকল ভক্তের ডাক শুনতে পায় রে সখী? বুড়িমা গো, ও নাবিক সবই শুনি, তার মানে সবই জানে। ললিতে কি করে জানো? আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখে ও ঢং করে গো, ঢং। আরে আরে আরে, তোমরা কি আমায় কিছু বলছো?
বলে তুমি কি কালা নাকি গো? তুমি কি কালা? হ্যাঁ গো আমি কালা গো কালা, তবে আমি যেমন তেমন কালা নই। তবে তুমি কেমন কেমন কালা? আমি কেমন কেমন কালা জানো? হ্যাঁ হই গো কালা আমি, হই গো কালা এই ত্রিভুবন মাঝে আমি, হই গো কালা অবরিমা, হই গো কালা আমি, হই একলা। হই গো কালা আমি, হই গো কালা, হই গো কালা আমি, হই গো কালা ত্রিভুবন মাঝে আমি, হই গো কালা, হই গো কালা আমি, হই গো কালা, হই গো কালা আমি, হই গো কালা। কানে কম শুনি হই গো কালা, কানে কম শুনি হই গো কালা, ত্রিভুবন মাঝে আমি, হই গো কালা, হই গো কালা আমি, হই গো কালা, হই গো কালা আমি, হই গো কালা ত্রিভুবন মাঝে আমি, হই একলা, হই গো কালা আমি, হই একলা, হই গো কালা আমি, হই একলা। নিতাই গৌরী প্রেমানন্দে। ওই দেখ ওই বৌমাটা শুনলে তো বুড়িমা, ভং দেখা গা জ্বলে যায়, মুতলে এলো। ও বুড়িমা কি হলো কি? শুনলে তো আমি কেমন কেমন গেলাম, আমি এক প্রকার না দু প্রকার নয়, আমি হলাম ত্রিকালা গো ত্রিকালা। আচ্ছা এটা কি কোনোদিন সম্ভব একজন তিন প্রকারের কালা হয়? তো কই কেমন কেমন করে বলো তো। বুড়িমা হ্যাঁ তুমি জানতে আমি চাইছো? জানতে চাই। এই যে আমায় দেখছো আমার গায়ের বর্ণ কালো, এক আরেক হলো আনেক কাম কম শুনি গো। ওহো আর তেন কি জানো, এই এই যে তোমার সামনে এত অগণিত ভক্ত বসে রয়েছে, বেশ। এদের সৃষ্টি করেছি আমি একলা, আর আর এই ভব সংসার থেকে পারাপারের দায়িত্ব নিয়েছি একলা। তাই নাকি? যখন ভক্তরা বিপদে পড়ি নয়নবাড়ি বরিশন করি হা গোবিন্দ বলি আমার চরণতলে সে ডাকি, হ্যাঁ আর কি বলে জানো? কি বলে? আরে কত ভাসব দয়া, নাবি আরে কত ভাসব দয়া, তোমার দুঃখেরই সাগরে দয়া করে এই ভাঙা তরি লাগাও কি নারী, দয়া করি ভাঙা তরি লাগাও কি নারী। আর কত ভাসব দয়া, আর কত ভাসব দয়া, তোমার দুঃখেরই সাগরে দয়া করে ভাঙা তরি
করে ভাগা তরি লাগা কিনারে দয়া দয়া করে ভাগা তরি লাগা কিনারে ও দয়া নিতাই গৌর হরি হরি বল। বুড়িমা গো, এইভাবে ভক্তরা যখন বিপদে পড়ে আমার চরণ তলে সে আমায় ডাকি ডাকে তখন আমি এই ভব সংসার থেকে হ্যাঁ। তাদের একে একে পারাপার করে দিই। তা বেশ তো আমরা ঘাটে আসার পূর্বে বহুবার লোক মুখে শুনিয়াছি কি শুনিয়াছো? ঘাটের নাবিক দয়াল ভারী পার করে দেয় নাই না করি। তা দেখো নাবিক একটা কথা বলি, কাউকে পার করো বই না করো, কাউকে পার করো বই না করো, সবার প্রথমে যেন আমাকে পারাপার করতে তুমি ভুলে যেও না। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, তুমি একাই পারে চলে যাও, আমাদের যাওয়া লাগে না। দিদি দেখছো, একটা কথা মনে রাখবে তোমরা, একটা মেয়ের শত্রু কোনোদিন একটা ছেলে নয়, একটা মেয়ের শত্রু একটা মেয়ে হয়। আমি যদি নাবিকের সঙ্গে একটু কথা বলি, বয়স তো হয়ে গেছে, দুদিন বাদে তো চলে যেতে হবে, যেও কদিন পারি একটু এনজয় করে বলো, একটু হেসে খেলে যেও হয়। দিদি কোথাও যেতে দিবিনি, কারোর সঙ্গে কথা বলতে দিবি, হাসতে দিবিনি, বসতে দিবিনি। ও বুড়িমা, এই, ওটা হয়তো তুমি করো, আমি কি বলছি শোনো, তোমায় কিছু বলছি না। তা বলিনি কেন? আমার কাকে ভাল লাগছে না জানো? আমি জানি তো তোর কাছে ওই ওই যে নাবিক মনিকে। নাবিককে তোর ভালো লেগেছে? না না, ও নাবিকের স্বভাবটা খারাপ লেগেছে। তাছাড়া কি জানো, কি বল? তুমি ওই নাবিক মনির সঙ্গে ঘুরতে যাও, বেড়াতে যাও, গল্প করো, তাতে আবার কিছু হয় না। ওই নাবিক মনি ওর কি হয়েছে জানো? এই বলবো, বল। যখন থেকে এই যমুনার ঘাট এসে না, দেখো দেখো বারবার আমাদের দিকে কেমন যেন টেনে টেনে দেখছে। আচ্ছা তুমি কি, এমন দেখছি মনে হচ্ছে না কোনো কালেই নারী দেখে না। আচ্ছা তোমাকেও একটা কথা বলি, বুড়িমা আমি বলছি শোনো, তোমার ওই সখীরা বলছে আমি কোনো কালেই নারী দেখি না, তাই এমন ভাবে তাকিয়ে আছে। তা তোমার সখীরা যদি এতই ভালো, আমি যে তোমার সখীদের পানে তাকিয়েছি, তোমার সখীরা কেমন করে জানলো? দিদি কথার যুক্তি আছে, কথার যুক্তি আছে, আমি বলবো। কারণ আমি যদি আপনার দিকে না তাকাই, আপনি যে আমার দিকে তাকিয়েছেন এটা বুঝবেন কি করে? বলে দাও বলে দাও। এক হাতে তালি বাজে, বাতাস না হলে পাতা নড়ে। ও বুড়িমা, একটা কথা বলবে? কি? বলছি তুমি আমাদের সঙ্গে এসছো না ওই নাবিক মনির সঙ্গে এসছো? আমি নির্দল, কি নির্দল। দেখো আমাদের সাথে নিয়ে সে কিরকম নাবিক মনিকে দেখে পাল্টে খেয়ে গেল। আমি যখন যেখানে সুযোগ পাই তখন সেখানে ঢুকে যাই। ও বুড়িমা, আগে এই সুযোগে তোমায় আমি একটা কথা বলতে চাই। বলো বলো। কি বলবো? বলো। তুমি এই একদল সখী নিয়ে হ্যাঁ। এত সুন্দর করে সেজে গুজি এই ঘাটে এসেছো, তাই তোমার সখীদের রূপ দেখে আমি পুরো পাগল হয়ে গেছি। সত্যি? তাই এই সখীদের রূপ দেখে আমি কি বলতে চাই জানো? বলবো? আরে বলো না। ও আমি কি রূপ হেরিন, ও সখী এই মধুর মূরতি, আমি কি রূপ হেরিন মধুর মূরতি, প্রীতি রসের
বুড়িমা দৃশ্য দেখেছো তুমি? এই যে 100% লাভ। আচ্ছা আচ্ছা, ছি 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 ছি। কিসের জন্য? খাটে এসে একটা পর পুরুষ হয়ে আমাদের সখীদের দেখে আমার কি রূপ হেরিনু প্রীতি রসের সার। ও বুড়িমা, এই এত সুন্দর সুন্দর রমণী তো, তাই আমি স্থির থাকতে পারছি না। কি বলি শোনো না, তুমি এই ঘাটে এসেছো কেন গো? ঘাটে এসেছি আমরা পরে বলবো। তুমি যে আমাদের সখীকে নিয়ে এমন আপন করলে, জোড়াজড়ি করলে, এই নারীরা হলো সমাজের ফুটে থাকা প্রস্ফুটিত ফুল, তাই না? আচ্ছা, যখন ফুটে থাকে ফুল বৃক্ষে তখন কত ভ্রমর, কত মৌমাছি আসে, আর দুদিন পরে যখন ফুলটা ঝরে গাছের তলায় পড়ে যায় কেউ আর ফিরেও দেখে না। আজকে ললিতা আছে, রাধারানী আছে, বুড়িমা আছে, বুড়িমার দিকে একবার ফিরেও তাকায় না। রাধারানীকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে নাবিক। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে যখন সময় খারাপ হয় কেউ তোমার সঙ্গে থাকে না, তাই সময় থেকেই যা করার করে নাও। যে ফুল ফোটার আগে কুড়িতেই গেল ঝরে, কে বা মনে রাখে বলো কথাটা। যে ফুল ফোটার আগে কুড়িতেই গেল ঝরে, কে বা মনে রাখে বলো কথাটা। আকাশের সূর্য দেখলো না যে, ভ্রমরের গুঞ্জন শুনলো না সে। আকাশের সূর্য দেখলো না যে, ভ্রমরের গুঞ্জন শুনলো না সে। জনমে মরণে সে কি পেল উপহার। যে ফুল ফোটার আগে কুড়িতেই গেল ঝরে, কে বা মনে রাখে বলো কথাটা। কে বা মনে রাখে বলো কথাটা। কে বা মনে রাখে বলো কথাটা। যদি আমাদেরকে এত ভালোবেসে থাকো, আমাদের রাধারানীকে এত ভালোবাসো, তাহলে এবার আমাদের বিনা পয়সা পারাপার করে দাও। আমরা মথুরার বাজার যাব। মথুরার বাজার যাবে? হ্যাঁ, মথুরার বাজার আমায় পারাপার করতে হবে। হ্যাঁ। কিন্তু আমার ঘাটে পারাপার হতে হলে হ্যাঁ। কিছু শর্ত রয়েছে, এই নিয়ম পালন করতে হবে। শর্ত? হ্যাঁ গো, শর্ত। তা কি শর্ত শুনি? কি শর্ত জানো? হ্যাঁ। তোমার ওই সখীদের পরিচয়খানা দিতে হবে। পরিচয় দিতে হবে? হ্যাঁ গো, হ্যাঁ। বুড়িমা, ললিতে ঘাটে নাবিমণি আবার পরিচয় নেবে। এতক্ষণ পরে তোর সুযোগ এসেছে, আজকে যা ঝাড়ার ঝেড়ে দে, একদম পুরো ধুয়ে দে। বেটার ছেলে নাবিক, আমাদের পরিচয় চাই। এত বড় বুকের পাটা, এত বড় স্পর্ধা, কিছুতেই ক্ষমা করব না। বুড়িমা, শুধু নাবিকে ধুইলে হবে, মাঝে মাঝে তোমাকেও ধুয়ে দেবো। পরিচয়ের কাজ কি আছে বলো নাবিক মোদের কাছে। তুমি খুলে ঘাটের নাবে বলো তুমি প্রকাশ করে। পরিচয় না দিলে এই ঘাটে পার করি না। আমি হলাম ঘাটের নাবে। শোনো শোনো ব্রজাঙ্গনা, শোনো শোনো ব্রজাঙ্গনা। আচ্ছা, শোনো শোনো ব্রজাঙ্গনা, শোনো শোনো ব্রজাঙ্গনা। ও সখী, আমি তোমায় পারাপার করবো না, চলে গেলাম। ও নাবিক, বলো বলো রাধি। তুমি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ গো। আর কি বলছি শোনো না। বলো বলো সখী। ওরা কে কি বলেছে আমার কোনো যায় আসে না। আর আমি তোমায় কি বলি জানো? বলো বলো। আমি নতুন করে তোমাকে ও ধনী, আবার ফিরে পেতে চাই। ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমার। ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমার। সাথী রে, ও সাথী রে, সখী
সাথী রে ও সাথী রে স্বপ্ন দেখেছিলাম একই জোছনা রাতে থাকবো সারা জীবন থাকলে তুমি পাশে স্বপ্ন দেখেছিলাম একই জোছনা রাতে থাকবো সারা জীবন থাকলে তুমি পাশে একটু আপন করিলে সেদিন একটু আপন করিলে সেদিন কি এমন ক্ষতি হতো সাথী রে ও সাথী রে সাথী রে ও সাথী রে আমি নতুন করি তোমাকে আবার পেতে চাই অনেকে দিয়েছো ব্যথা সইতে আর পারি না ক্ষমা করে একবার তুমি ফিরে এসো না অনেকে দিয়েছো ব্যথা সইতে আর পারি না ক্ষমা করে একবার তুমি ফিরে এসো না রাখবে রাধারানী মনেরই ঘরে রাখবে রাধারানী মনেরই ঘরে তোমায় বড় ভালোবাসি রে ও সাথী